হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো হচ্ছে আজকে আমি কথা বলবো এভারলির এই গ্লিটারটা নিয়ে। সরি, গ্লিটার নিয়ে না, গ্লিটার প্রাইমারটা নিয়ে। সো গ্লিটার প্রাইমারটা এরকম একটা চকচকে সুন্দর একটা প্যাকেজিং এর মধ্যে আসে। আমার প্যাকেজিংটা অনেক পছন্দ হয়েছে। তো এটার প্রাইস কত জানি ছিল, ভুলে গেছি, আমি মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে, প্লিজ চেক। তো এটা হচ্ছে এমন, অনেক শাইনি, দেখতে অনেক কিউট। দেখা যাক কাজ কেমন করে। আজকে আমি এই প্যালেটটা ইউজ করবো, যেহেতু এটার মধ্যে চারটি গ্লিটার্স আছে, আর দেখবো যে এটা বসে নাকি। অবশ্যই এভারলি পিগমেন্টস গুলো ইউজ করা যায়, লাইক সি কোনটা ইউজ করি। আজকের আই লুকের জন্য আমি পিঙ্ক সাইডটা পিক করেছি। এখান থেকে আমি একটা পার্পল আর ল্যাভেন্ডার কালার নিব, দেখা যাক এটা কেমন পারফর্ম করে। আমি সবসময় ট্রাই করি যে হচ্ছে আমার আই মেকআপের যে ট্রানজিশন শেডটা হয়, ওটা সবসময় সার্কুলার মোশনে দিই। সার্কুলার মোশনে না অনেক সুন্দর ব্লেন্ডটা হয়। তো আমি এখান থেকে এই যে এই ল্যাভেন্ডার কালারটা পিক করেছি, এটাই অ্যাপ্লাই করছি। এখন একটু ডার্ক একটা শেড মিক্স করলাম, তারপর এর উপর আবার দিব। এই আইশ্যাডো প্যালেটটা আমি অনেকদিন হলো কিনেছি, যে 2 বছর মনে হয় হবে। তো আমার আইশ্যাডো প্যালেট ফেলতে ইচ্ছে করে না। আমি তো এত একটা আই মেকআপ হেভি আই মেকআপ কখনো করি না, কিন্তু আমার এটা এখনো নষ্ট হয়নি, অনেক দিন হলো এটা কিনেছি। অলমোস্ট 2 বছর হতে যাচ্ছে। কিনেছি 23 সালের লাস্টের দিকে মনে হয়, 23 সালের লাস্টের দিকে, না 23 সালের শুরুর দিকে। এটা এখনো আমার নষ্ট হয়নি। অনেকেরটা নাকি ফাঙ্গাস পড়ে গেছে, বাট আমারটা শুরুতে যেমন ছিল এটা এখনো এমনই আছে। আমার মনে হয় না যে এটা এত একটা খারাপ, আমার কাছে খুব একটা খারাপ লাগেনি আইশ্যাডো প্যালেটটা। যেটার মধ্যে সবগুলা গ্লিটারই আছে, মানে সবগুলা গ্লিটার বলছি, সব টাইপের মানে আইশ্যাডো আছে, ম্যাট আছে, তারপর মানে গ্লিটারই আছে, শিমারি আছে। এটার ম্যাট কালার গুলা ভালো, আর গ্লিটার গুলা অনেক ভালো, প্রেস গ্লিটার যেগুলো আছে এগুলো অনেক ভালো। কিন্তু শিমার শেড গুলো আমার কাছে অত একটা সুবিধা লাগেনি। শিমার শেড কোনগুলোর ভালো, আমার একটা আইম্যাজিকের চ্যালেঞ্জ আইশ্যাডো প্যালেট আছে, ওইটা শিমার শেডটা খুব ভালো, মানে অনেক সুন্দর, মানে একদম অনেক চকচক করে না, অনেক সুন্দর গ্লিটারি হয়ে থাকে, অনেক সুন্দর ভাবে বসে। এমনিতে না আমি এত কথা বলি না, আমি শুধু কথাবার্তা বলি ইউটিউবের মধ্যে। আমাকে দেখলে মনে হবে না যে আমি এত কথা বলতে পারি, কেউ বিশ্বাসই করবে না। আচ্ছা, এখন আউটার উইতে একটু কি বলবো, একটু ডার্ক কালার লাগাই একটা। এটা কি বেশি ক্যাটকেট করবে? আচ্ছা, ও সমস্যা নাই, আমি দেখাচ্ছি আমি কোন কালারটা ইউজ করছি। আউটার উইতে ইউজ করলাম। কালারটাকে বেশি ক্যাটকেট করছে? না, আই থিঙ্ক ঠিক আছে, আমার আউটফিটের সাথে তো যায়। এই যে, ও হ্যাঁ, আমি ইউজ করছি যে এই কালারটা, এটা এটাও আমি আউটার উইথেও সার্কুলার মোশনে দিচ্ছি। ইউ ক্যান সি। চিকন একটা ব্রাশ নিব, একদম চিকন, এইটা নিলাম। এটা দিয়ে সেম কালারটা দিয়ে একদম ওয়াটার লাইনের নিচে দিয়ে দিয়ে দিব। ব্রাশটা তো ভালো না দেখছি, কোন প্রোডাক্ট পিক করতে পারে না তো। আচ্ছা আচ্ছা, সাইড দিয়ে দিলে কাজ করে এইভাবে। এই ব্রাশটা আমার কাছে 4টা আছে মনে হয়, বিভিন্ন ব্রাশলেটের সাথে আসছে। এটা ইউজই করা হয় না, এটা আমি তুলে রেখে দিয়েছি। তো যাই হোক, ফাইনাল ইউজ করতে পারলাম। দেখে নাও আমি কিভাবে করছি। এই কর্নারটা আমি আমার আইশ্যাডোটার সাথে মানে মিলিয়ে দিব একদম, যেন একটু টানা টানা ভাবটা দেখা যায়। আর বেশি
আমার গোল গোল লাগছে একটু চোখগুলা। মেকআপ আসলে করতে করতে অনেক কিছু বোঝা যায়, কোনটা ভালো লাগবে না লাগবে, না করলে বোঝা যায় না। এভাবে দেওয়ার পর তো সুন্দর দেখা যাচ্ছে। এটা আমি দিই এই সাইডে, কিন্তু ইদানিং এর মধ্যে অনেক কালারফুল লুক গুলা না আর করা হয় না, আর এগুলো অনেক ইদানিং এর মধ্যে চললেও না যাত্রা। কালারফুল লুক মানুষজন অনেক কম করে, বেশিরভাগ দেখা যায় যে নিউট্রাল এই টাইপের টোন করে, ব্রাউন আই শ্যাডো, নিউট্রাল টোন, এগুলা বেশিরভাগ এখনকার দিনে করে। আচ্ছা, আউটার উইটা একটু এলোমেলো লাগছে, আই থিঙ্ক ব্রাশ দিয়ে। ঠিক আছে, এখন আমি এই পার্টটুকুতে গ্লিটার দিব। কোন গ্লিটারটা দিব বুঝতে পারছি না, বেগুনিটা দিব, এটা দিব না এটা দিব, আমার লাইভেও নাই যে আমি জিজ্ঞেস করবো। আচ্ছা এটা দিই, এটার উপরে দিয়ে আর একটু বেগুনি কালার দিয়ে দিব। প্রথমে আমি গ্লিটার গ্লুটা নিই, এই ব্রাশটা ইউজ করছি, আর আইশ্যাডো লেগে আছে। ওকে, এখন আচ্ছা তোমরা যারা আমাকে ভিডিওর মধ্যে না আহ যারা ভিডিওর মধ্যে আমাকে লিপস্টিকের শেড জিজ্ঞেস করো, লিপস্টিকের শেড তো আমার ভিডিওর মধ্যে মেনশনই করে দিই। দিকে না এতটুকু নিলাম, পরের দিকে যেন আমার আর খেয়াল থাকে না যে আমি কোন ভিডিওতে কোন লিপস্টিক ইউজ করেছি, কারণ আমার লিপস্টিকের পাহাড় আছে, একটা লিটারালি পাহাড় আছে, মানে রিভিউ করতে করতে পাহাড় জমে গেছে। এটা আমি দিই এখানে, আর আইলিডের ওপর হালকা করে। আমি কি বেশি নিয়ে ফেলেছি? বেশি নিয়েছি না কম নিয়েছি? আই থিঙ্ক এটা একটু আঠালো ভাব আসলে মনে হয় ইউজ করতে, আমি জীবনেও এটা ইউজ করিনি, এবার প্রথম ইউজ করছি। আহ আমার এখন মনে হচ্ছে এভারলির লুজ পিগমেন্ট গুলা ইউজ করলে ভালো হবে। আচ্ছা এভারলিটা ইউজ করি। এটা কি কালার? তো সবুজ টাইপের, এটা মনে হয় হোয়াইট। আরগুলো কই? আরো তো ছিল। হ্যাঁ, আচ্ছা এটাই দি ডুওক্রোমের, একটু পিঙ্ক আর হচ্ছে পিঙ্ক আর গ্রিন মনে হচ্ছে, ডুওক্রোম। দ্য পিগমেন্টেশন, এটা গ্লিটার গ্লো এর উপর অনেক সুন্দর বসে তো। কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ভাবে বসছে কেন তো বুঝলাম না। আমি কি বেশি দিয়ে ফেলেছি? মেবি আমি একটু বেশি দিয়ে ফেলেছি গ্লিটার গ্লুটা। আচ্ছা দেখি আর একটু করে অ্যাপ্লাই করি, মাফ করে দিও আমাকে, আমি জীবনে ইউজ করিনি, ফার্স্ট টাইম ইউজ করছি। গ্লু ছাড়াই ভালোবাসে কনসিলারের উপর, নাকি গ্লু দিয়ে ভালোবাসে? আচ্ছা আরেক চোখে আমি আরেকটু কম অ্যামাউন্ট দিয়ে গ্লিটার গ্লু দিই, একদম অল্প দিব, এতটুকু। See? বুঝছো এই সাইডটা থেকে ঘেমে কি অবস্থা, পাউডারটা উঠে গেছে। যাই হোক, আমরা আমাদের কাজ করি, ঘাম ঘামে কাজ করুক, এখানে অল্প একটু দিব, একদম কম। কম দিলে কি কাজ করবে? কিছুটা ফিল হচ্ছে না আমার। আচ্ছা থাক, কম দিয়ে তো দেখি আগে। হ্যাঁ কম দিলে কাজ করে এটা, কারণ আমি অনেক কম ইউজ করেছি। অনেক সুন্দর ভাবে বসলো এখানে, এটা অনেক সুন্দর ভাবে বসলো, এই যে সি, একদম সামান্য পরিমাণে ইউজ করতে হবে।
তাহলে অনেক সুন্দরভাবে বসে। যদিও এখন এত চাঙ্কি লুক কেউ পরে না, কালারফুল এন্ড এরকম ভাইব্রেন্ট এখনকার দিনে এরকম চলে না। বাট আমি জাস্ট যেহেতু ভিডিও দিব, নেক্সট টাইম থেকে রিয়েলিস্টিক ভিডিও দিব। ওইটা কি হয়েছে, অনেক বেশি দেওয়াতে না অনেক বেশি ছড়িয়ে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক ভালো কাজ করে। যে অল্প একটু দিতে হবে তাইলেই হবে, একদম খুবই সামান্য পরিমাণ। লুক এট দিস, এটা অনেক সুন্দর লাগছে। এটা তুমি অনেক কম দিয়েছি, দেখালাম না কতটুকু দিয়েছি, তো তোমরা এতটুকু ইউজ করবা। দেখে এটা একটু ঠিক করতে পারি কি, এটা না অনেক স্টিকি হয়ে বসে আছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটু মনে হয় মুভ করছে, মানে এটা একদম গ্লু এর মতো লেগে আছে। আচ্ছা, দুইটা তো দুই রকম কালার হয়ে গেল, এখন দুইটাকে কিভাবে মার্চ করা যায়? কি কালার দেওয়া যায়, পার্পল নাকি পিঙ্ক? হ্যাঁ, একটু পিঙ্ক দিই, পিঙ্ক দিলে মনে হয় ভালো লাগবে। যে পিঙ্ক দিলাম, একটু ভালোই লাগছে, খারাপ লাগছে না। একটু ব্লেন্ড করে দিই শুধু। ওমা, দুইটারই তো এদিকে চলে আসছে। আচ্ছা, একটা কাজ করি, ট্যাপ করে দিই। ভালো লাগছে। এটা অনেক সুন্দর স্টিক হয়ে আছে। এটা কি স্টিক হয়ে ট্রান্সফার কি হয়? না, ট্রান্সফার হয় না, তো ট্রান্সফার হয় না, just দেখে মনে হচ্ছে। অল্প একটু ইউজ করতে হবে, জাস্ট খুবই কম। বেশি ইউজ করলে কিন্তু আই মেকআপটা খারাপ হয়ে যাবে, যেমন আমার এটা একটু খারাপ দেখা যাচ্ছে না, এরকম হয়ে যাবে। যদিও এখন খুব একটা খারাপ লাগছে না, আই এর সাথে সাথে ড্রাই হচ্ছে তো, ওই জন্য আই থিঙ্ক এটা ভালো লাগছে। আই থিঙ্ক ভালোই লাগছে, খারাপ লাগছে না, আশা করি। আশা তো করতে পারি আমরা, মানুষ বাঁচে আশাই। এখন একটা হাইলাইটার নিব, কোনটা ইউজ করবো? আচ্ছা, এটা ইউজ করি, ভালো লাগবে। এই ব্রাশটা ইউজ করছি, ফ্যান ব্রাশের ছোট। এটা দিয়ে না আইব্রো মানে হাইলাইটার অ্যাপ্লাই করা খুবই ভালো হয়, খুবই ভালো হয়। এটা দিয়ে কিন্তু হাইলাইটার, এমনিতে নর্মালি হাইলাইটার অ্যাপ্লাই করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, দেখা যাচ্ছে যে এক সাইডে বসে যায় একদিকে, এমন হয়। এটাতে যদি ব্রাউ বানে অ্যাপ্লাই করি খুব সুন্দর ভাবে বসে, অনেক সুন্দর চকচক চকচক করে। কিন্তু একটু আইশ্যাডো একটু কম লাগছিল ডিপটা, এই জন্য আমি আর একটু দিয়ে দিলাম। অলওয়েজ মাথায় রাখবা সার্কুলার মোশন। হ্যাঁ, একটু দিয়ে দিই। I think it looks good, good enough. তো আমার কাছে মেইনলি ওদের ওদের গ্লিটার গ্লুটা ভালোই লেগেছে। এটাতে আমি জাস্ট অ্যাপ্লাই করতে পারিনি, অনেক বেশি অ্যাপ্লাই করে দিয়েছি, এই জন্য এই জায়গাটাতে মেস আপ হয়ে গেছে। আর এখানে অনেক অল্প করে নিয়ে অ্যাপ্লাই করেছি, এটা অনেক সুন্দর ভাবে বসেছে। সো যদি গ্লিটার গুলো কিনতে চাও, যদি তোমার কোনো অকেশন থাকে বা ফাংশন থাকে, তাহলে ডেফিনেটলি ট্রাই দিস ওয়ান। আমার দিক থেকে তো রেকমেন্ডেড, আমার ভালোই লেগেছে, তো এটা তোমরা কিনতে পারো। দিস ইজ দ্য ফাইনাল আউটকাম। আর দেওয়ার পর যখন একটু শুকিয়ে যাবে, হালকা একটু শুকানোর দিকে আসবে, তখন দিবা। একদম দেওয়ার পরেই সাথে সাথে দিয়ে দিবা না, তাহলে হচ্ছে অনেক প্যাচি দেখা যাবে। সো দিস ওয়াজ টুডেজ ভিডিও। আমি এখন ফুল লুকটা কমপ্লিট করে আসবো। সো আজকে আমি কোনো ব্লাশ অ্যাপ্লাই করিনি, দিস ওয়াজ দ্য ফাইনাল ফিনিশ লুক। ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কি টাইপের কন্টেন্ট দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।